আমাদের বাচ্চার হচ্ছে নিউমোনিয়া, জ্বর ঠান্ডা নিয়ে আসছে, কিন্তু আমাদের সাথে আমাদের ওই যে নিউমোনিয়া হামের রুগী রেখে দিছে। এখন যদি আমরা হাম আর অন্য রুগীর একসাথে রাখে, আবার একই বেডে ডাবল করে রুগী দিচ্ছে, তাহলে আমাদের বাচ্চা কিভাবে সুস্থ হবে? এটাই আমাদের, যে ওনারা হামের রুগী আলাদা রাখুক আর অন্য রুগীদেরকে আলাদা রাখুক। বাচ্চা নিয়ে আসলাম, আপনার কোনো জায়গায় তো সিট পেলামই না, জাস্ট সামনে যে বারান্দায় বেলকনিতে সেখানেও পেলাম না। এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কোথায় যাবে? হাসপাতাল হলো আমাদের সর্বোচ্চ চিকিৎসার কেন্দ্র। যদি বলা সদর হাসপাতালে এই পরিস্থিতি হয় যে, এবং আমরা যদি যেখানে ডাক্তার দেখে সবাই রেফার করেছে সদর হাসপাতালে রেফার করে, সেখানে আইসা যদি আরও অসুস্থতা হইতে হয় তাহলে কী দরকার এই হাসপাতালের? ভাই সিলগালা করে দেখ, মানুষ নদীতে ঝাঁপ দিয়া মরুক। আর যদি আমরা এভাবে এসে হাসপাতালের বেড ছাড়া থাকতে হয়, বাচ্চা কোলে করে নিয়ে ঘুরতে হয়, সিট পাই না, বারান্দায় বেড পাই না, এর সে দুঃখজনক বলতে আর কিছু নেই ভাই। আমরা বাচ্চা 3 দিন ধরে বাচ্চার নিচে আছি, কিন্তু কোনো সিট পাই নাই, অনেক অসুবিধা হয়। 4 দিন পর্যন্ত বাচ্চা লয়ে ঠান্ডা রুগী নিচে, এই নানান রকমের সমস্যা হয়। একটু সুবিধার লেগে আসছে, অনেক সুবিধা পাই না, নানান রকম সমস্যা হয়, ঠান্ডা জ্বর, বাচ্চা লয়ে নিচে আসি, একটু বেড পাই না, ডাক্তার দুপুর আইয়ে পাড়া চড়া খাওয়ান লাগে 100। আমি আজকে 5 দিন হয়েছে এই হসপিটালে ভর্তি আছি বাচ্চা নিয়ে। এখন আমরা মাত্র একটা ইনজেকশন পাই, বাকিগুলো আমরা কিনা দেই। এখন নিচে বেশিরভাগ রোগী নিচেই থাকে, বেড নাই। আমরা তাই সরকারের কাছ থেকে কিছু বেড বাড়ানোর জন্য আবেদন করছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এক বেডে 2 জন করে রাখতে চায়, তারপরে আমরা বলি যে 2 জন থাকা যায় না, একজনই থাকা যায়। তারপরে না সেরা কইতে আছে যে ওরা নিচে বসবে, ওগুলো উপরে দেন 2 সিট করে রাখেন। পরে আমরা কই আমরা নিজেরই তো এক বেডে একজন করিয়া থাকতে অনেক কষ্ট, আপনারা এইভাবে কি করবেন? পরে নাচে করে বেশিরভাগ বুলান দিল, কিছু হইলো গ্যারেজ দেন। আমার এই বাচ্চা কালকে মরার মতন হয়ে গেছে, বমি করতে 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 পুরা ফ্যাট দেওয়া হলুদ, মুখ দিয়ে হলুদ বেরিয়েছে। বাড়ি আনার পরে আমি ডাক দিছি, ডাক দেওয়ার পরে কোনো আমার বইনে গেছে, যার পরে কোনো আসে না, কেউই আসে না। পরে আমার মেয়ের আমি এই হাত পাও টানিয়া টুনিয়া হেবরে ইয়া করছি। এখানে সমস্যা হচ্ছে যে এখানে মানে রুগী বেশি, কিন্তু সিট কম। ঠিক মতো মানে নার্সরা আসে, দেখাশোনা করে, কিন্তু সিটের জন্য শুইতে পারে না। বাচ্চাদেরকে একজনের বিছনায় আরেকজন থাকতে হয়। সম্ভবত একটা রুগীর সাথে বাচ্চার মা থাকতে হয়, তা 2 জন তো থাকতেই হয়। এক বেডের ভিতরে যদি আরেকজন রুগী দেয় তাহলে হচ্ছে তো 2 জনের, যে বাচ্চার সাথে তো 2 জন থাকে। এখন এক বেডের ভিতরে এতজন মানুষ থাকা সম্ভব না। তো হচ্ছে এই বেডগুলো যদি দেওয়া হয়তো এখানে আরও বেশি, তাহলে ভালো হতো। এই যে এক বেডে 2-3 জন করে ভালো রোগীর সাথে হামের রোগী মিশিয়ে দেয়, এই রোগ তো ছোঁয়াছুঁয়ির। ভালো রোগীটা অসুস্থ হয়ে যাবে না যদি হামের রোগীগুলো দেয়। ওরে যদি আলাদা বেড দিতে ভালো হইতো না, আলাদা বেডের ব্যবস্থা করলে ভালো হইতো আর কি। 4 দিনে সমস্যা আছি না, এই যে বাইরে দেয় না, ফ্যানও নাই, গরমের ভিতরে বাচ্চা অসুস্থ হয়েও গেছে, যে নিচে বসে আছি, অনেক কষ্ট হয়। আমরা সিটও পাইতেছি না, কিছুই নাই। কাল 10টার সময় আসছি, এখন পর্যন্ত বাচ্চার কোনো মানে সিট পাই নাই। তারপরে একটা রুগী গেছে, কোনো রকম জোর করে এক হিসেবে জোর করি এই সিটটা রাখছি। এখন এনো গরম, ফ্যান নাই, বাচ্চার এখনও ইনজেকশন স্যালাইন কিছুই করতে পারিনি যে শোয়ার জন্য। বোলোরে জায়গা পাইছি, বেডই তো পাইনি, বোলোরও জায়গা পাইনি। আমরা এতক্ষণ ওই জায়গায় বসাছিলাম, তারপরে একটা রুগী গেছে, তখন আমরা ওই রুগীটা দেখি আর কি আমরা এই জায়গায় বসছি। রুগীরা চলে গেছে, তখন আয়া এই জায়গায় বসছি। আমরা আজকে 5 দিন হলো আসছি, তা আমার ছেলে নিউমোনিয়া হয়েছে। তো আমি সুস্থ সবদা চিকিৎসা হবে না, সব কিছু বাইরের থেকে কিনা। তো কালকে থেকে বলতেছি যে আমার ছেলের কাজ বেশি বাড়ছে, হেরা ভ্যাগো পিছনে দৌড়াইতে, হেরা কোনো চিকিৎসা ভালো মতন দেয় না। তারপরে বলতেছে যে ইঞ্জেকশন করে কিনে আনে, কোনটা কিনে আনবো? হেরা টুকিনে লেখা দিলে শুনবার বাইরে থেকে কিনে আনবো, কিন্তু হেরা টুকিনও লেখা দিতেছে না। 3 দিন তাহলে নিচে বসেছিলাম, পরে একজনের হাতে পেয়ে ধরে কোনো রকম একটু সিটে জায়গা দিছে, তো দিছে আমি বাচ্চারা নিচে বসার, বাচ্চারা খাটে শোয়ায় আর আমি নিচে বসে থাকি, কোনো রকম রয়েছি। তা ফ্যানের সমস্যা, এই জায়গায় বাথরুমের সমস্যা, ব্যাগ দিকদার সমস্যা। আর কি একজনে এক সিটে 3-4 জন করে বসতে হয়, শুধু বাচ্চা কোনো রকম বসে, বাচ্চার মাঝে বসে সুস্থ সবদের একটু তারা খাবার দিবে, সে সমস্যাটাও হইতেছে না। আমাদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভোলা, এটাতে শিশু ওয়ার্ডের জন্য 60টি বেড বরাদ্দ রয়েছে, কিন্তু আজকে শিশু ওয়ার্ডে 250 জনের উপরে রোগী ভর্তি আছে।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্দি ঠান্ডা কাশি এবং নিউমোনিয়া জনিত রোগীর সংখ্যা আজকে 72 জন। গত 24 ঘন্টায় ঠান্ডা কাশি নিয়ে 27 জন রোগী ভর্তি হয়েছে। আমাদের একজন মাত্র শিশু কনসালটেন্ট আছে, তার পক্ষে এতগুলো রোগীর সেবা প্রদান করা প্রতিদিন আসলেই কষ্টসাধ্য বিষয় এবং সেই সাথে আমাদের স্টাফ নার্সের স্বল্পতা রয়েছে। আমাদের মেডিকেল অফিসাররা ইমার্জেন্সি এবং আউটডোরে যে পরিমাণ রোগীদের সেবা দেয়, কিন্তু সেই পরিমাণ আমাদের চিকিৎসক আসলে প্রচুর স্বল্পতা রয়েছে। বিশেষ করে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের 8টি পদ, কিন্তু তার মধ্যে একজন চিকিৎসক এখানে পদায়িত নাই। কাজে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট চালানো এবং আউটডোরে বহির্বিভাগের রোগীদের সেবা প্রদান এবং শিশু রোগীদের সেবা প্রদান সহ সার্বিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে আমাদের চিকিৎসকের স্বল্পতার কারণে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের এই বিষয়ে দেখার জন্য, দ্রুত চিকিৎসক পদায়নের জন্য। আমরা আশা করব যে চিকিৎসক পদায়ন ব্যাপারটা দ্রুত হবে, তাহলে আমাদের এই রোগীর সেবার কার্যক্রমটা আরও আমরা বৃদ্ধি করতে পারবো।